দেখো ক্লাস 9-এর যারা আছো তোমাদের আজকের কোষে দেখি 19 স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখার অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এই অধ্যায়ের আগের ভিডিওতে আমি 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 5 থেকে কন্টিনিউ করছি। দেখো এখানে 5 দাগের অঙ্কটা কি বলছে, প্রমাণ করি যে এ 7,3, বি 9,6, সি 10,12 এবং ডি 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক হবে। তাহলে দেখো একটা সামান্তরিক হতে গেলে তার মানে কন্ডিশনটা কি বলো তো, একটা সামান্তরিকের তোমার মানে 4টে শীর্ষবিন্দু বলে দিয়েছে, ঠিক আছে। এবারে আমাকে যদি সামান্তরিক প্রমাণ করতে হয় তাহলে আমি যদি দেখাতে পারি যে এর দুটো কর্ণের মধ্যবিন্দুটা সেম, তাহলে কিন্তু এটা সামান্তরিক হয়ে যাবে। তার কারণ সামান্তরিকে কর্ণদ্বয় একে অপরকে পরস্পর কি করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু যদি যা বেরোয়, বিডি কর্ণের মধ্যবিন্দু যদি সেম বেরোয় তাহলে কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারবো যে এটা একটা সামান্তরিক। চলো তাহলে দেখো আমি লিখে নিয়েছি। এখানে এ বিন্দুটা বলে দিয়েছে আমাকে 7,3, বি বিন্দুটা বলে দিয়েছে 9,6, সি বিন্দুটা বলে দিয়েছে 10,12, ডি বিন্দুটা বলে দিয়েছে 8,9। হলো, তাহলে এখন এ 7,3 ও সি এর সংযোগ সরলরেখাংশ অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু, অর্থাৎ এই বিন্দুটা মধ্যবিন্দু যদি আমরা বার করি তাহলে মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি? মধ্যবিন্দু বের করার ফর্মুলা হচ্ছে x1 + x2/2। তাহলে এটা তোমার যেহেতু প্রথম বিন্দু তাহলে এটাকে আমি বলতে পারি x1, এটাকে আমি বলতে পারি x1, এটাকে y1, এটাকে আমি বলতে পারি x2, এটাকে বলতে পারি y2। তাহলে ফর্মুলা অনুযায়ী যদি ফেলি তাহলে x1 + x2 মানে 7 + 10/2, 3 + 12/2, এটা হয়ে যাবে মধ্যবিন্দু এসি কর্ণের। হলো, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুটা কত বেরিয়ে গেল? সব ফর্মুলা ফেলছি আর কিচ্ছু না। মধ্যবিন্দুর ফর্মুলা কি? মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে x1 + x2/2, y1 + y2/2। অর্থাৎ প্রথমটার x স্থানাঙ্ক প্লাস দ্বিতীয়টা x স্থানাঙ্ক বাই 2, প্রথমটা y স্থানাঙ্ক প্লাস দ্বিতীয়টা y স্থানাঙ্ক বাই 2। তাহলে প্রথমটা x স্থানাঙ্ক প্লাস দ্বিতীয়টা y স্থানাঙ্ক, এই x স্থানাঙ্ক মানে 7 আর 10 17/2, আর প্রথমটার y স্থানাঙ্ক প্লাস দ্বিতীয়টার y স্থানাঙ্ক 3 + 12 মানে 15/2। তাহলে এটা হয়ে যাবে মধ্যবিন্দু স্থানাঙ্ক এসি কর্ণের। এবারে আমরা কি করব? আমি কি বলেছিলাম যে যদি এসি কর্ণের আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কটা সেম বের করতে পারি তাহলে কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারবো যে ওটা একটা সামান্তরিক, ঠিক আছে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু পেয়ে গেলাম পিটা 17/2, 15/2। সেমভাবে বি 9,6 এবং ডি 8,9 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ অর্থাৎ বিডি কর্ণের মধ্যবিন্দু ফর্মুলা সেম। আবার এর প্রথমটার x স্থানাঙ্ক প্লাস দ্বিতীয়টার x স্থানাঙ্ক মানে 9 আর 8 যোগ করলে 17/2, আর প্রথমটার y স্থানাঙ্ক প্লাস দ্বিতীয়টার y স্থানাঙ্ক মানে 9 + 6 মানে 6 + 9 15/2। তাহলে দেখো এই মধ্যবিন্দু যা বেরোলো, এই এসি কর্ণের মধ্যবিন্দু যা বেরোলো, বিডি কর্ণের মধ্যবিন্দুও তাই বেরোলো। অর্থাৎ দুটো মধ্যবিন্দু সেম, তাই তো, যা অভিন্ন। তার মানে কি? তার মানে হচ্ছে এসি ও বিডি কর্ণের ছেদবিন্দু একই, তাই তো, এসি আর বিডি কর্ণের ছেদবিন্দু একই। আবার সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তার মানে এই যে এবিসিডি চতুর্ভুজটা আমরা নিয়েছিলাম, যার 4টে শীর্ষবিন্দু আমাকে বলে দিয়েছে, এই যে এই 4টে শীর্ষবিন্দু বলে দিয়েছে, সেই চতুর্ভুজটা একটা কী ধরনের চতুর্ভুজ? এবিসিডিটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। 6 অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্কের ঠিক উল্টোটা। 6 দাগের অঙ্কটা বলেছে যদি 3,2, 6,3, x, y এবং 6,5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয় তাহলে x, y এর মান কত হবে? তাহলে আমাকে বলেছে কি যে যদি এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এই 4টে বিন্দু গঠন করে একটা সামান্তরিক হয়, সেটা বলে দিয়েছে আমাকে যে এটা একটা সামান্তরিক হবে, তাহলে আমাকে বলেছে এই যে বিন্দুটা x, y এটার মান বের করতে বলেছে, অর্থাৎ এটা। তাহলে এটা যদি একটা সামান্তরিক হয়, এটাকে ধরো আমি নাম দিয়ে দিলাম এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি। তাহলে এই বিন্দুগুলোকে যোগ করে আমার সামান্তরিক হচ্ছে। তাহলে আমি কী বের করবো? এসি এটার মধ্যবিন্দুটা আর এটার মধ্যবিন্দুটা একই হবে। তাহলে এটার মধ্যবিন্দু আর এটার মধ্যবিন্দু দুটোকে সমান দেখিয়ে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা আমি পেয়ে যাবো। চলো দেখে নিই। দেখো যেমনটা বললাম, এবিসিডি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলো হলো বলে লিখে নিলাম, ঠিক আছে। কত কত? এটা বলে দিয়েছে 3,2, বিটা 6,3, মানে এ তো বলে দেয়নি এবিসিডি, এটা আমি এমনি লিখে নিলাম। মানে যখনই তোমাকে বলে দেবে না কিছু তুমি এবিসিডি বলে ধরে নিতে পারো। বিটা ধরে নিলাম 6,3, সিটা ধরে নিলাম x, y, ডিটা 6,5। তাহলে এই হচ্ছে তোমার সামান্তরিকটা। তাহলে এবার দেখো এই কর্ণের মধ্যবিন্দু পিটা যা হবে
যদি এটা সামান্তরিক হয় তাহলে এই কর্ণেরও মধ্যবিন্দু পিটা সেম হবে। এবারে এই কর্ণের তো তোমার দুটো বিন্দু স্থানাঙ্ক তো তোমার জানা, তাহলে এখান থেকে তো তুমি তোমার মধ্যবিন্দুটা পেয়ে যাবে, কিন্তু এখান থেকে তুমি পাবে না, তার কারণ এটা এক্স আর ওয়াই এ আছে, এটার কোনো মান নেই। তাহলে এটাই তো চেয়েছে, তাহলে এই কর্ণের মধ্যবিন্দু পিটা যা হবে এই কর্ণের মধ্যবিন্দু পিটা তাই হবে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুটা বের করলাম। এসি কর্ণের মধ্যবিন্দু ফর্মুলা কী হবে, এটার এক্স স্থানাঙ্ক প্লাস এটার এক্স স্থানাঙ্ক মানে এক্স প্লাস 3/2 কমা এটার ওয়াই স্থানাঙ্ক প্লাস এটার ওয়াই স্থানাঙ্ক ডিভাইড বাই 2। তাহলে এটা হয়ে গেল এসি কর্ণের মধ্যবিন্দু, ঠিক আছে। এবারে বিডি কর্ণের মধ্যবিন্দুটা কী হবে, এটা প্লাস এটা বাই 2 কমা এটা প্লাস এটা বাই 2। দেখো তাই হয়েছে। তার মানে বিডি কর্ণের মধ্যবিন্দু দেখো আমি পেয়ে গেলাম 6,4। তাহলে এবারে এই দুটো কর্ণের এই যে মধ্যবিন্দু পি, এটা তো অভিন্ন, এটা তো দুটোরই সেম। এসি কর্ণেরও মধ্যবিন্দু যা বেরোবে বিডি কর্ণের মধ্যবিন্দু তা বেরোবে, তবেই তো ওটা সামান্তরিক হবে। তার মানে কি এই বিন্দুটা আর এই বিন্দুটা অভিন্ন, তার মানে এটার এক্স স্থানাঙ্ক আর এটার এক্স স্থানাঙ্ক সমান হবে, মানে এক্স প্লাস 3/2 ইকুয়াল টু 6 হবে, আবার ওয়াই প্লাস 2/2 ইকুয়ালস টু 4 হবে। তাহলে এখানটা লিখে দিলাম যে যেহেতু সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি এবং বিডি এর মধ্যবিন্দু অভিন্ন মানে একই, ঠিক আছে। তাহলে আমি কী করতে পারি, এটার এক্স স্থানাঙ্ক সমান 6 দেখাতে পারি, এটার ওয়াই স্থানাঙ্ক সমান 4 দেখাতে পারি। ওখান থেকে আমি এক্স আর ওয়াই এর রিকোয়ার্ড ভ্যালু পেয়ে যাব। চলো দেখো যেমনটা কথা বলেছিলাম সেরকমই দেখালাম। এটার এক্স স্থানাঙ্ক সমান 6 দেখিয়ে এক্স এর মান পেয়ে গেলাম 9, ওয়াই স্থানাঙ্ক সমান 4 দেখিয়ে ওয়াই এর মান পেয়ে গেলাম 6। তাহলে এক্স কমা ওয়াই বিন্দুটা কত হবে, 9,6, 9,6। চলো নেক্সট অঙ্ক দেখো, সাদাটা পড়ছি। বলছে যদি x1, y1, x2, y2, x3, y3, x4, y4 বিন্দুগুলির পরপর যোগ করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করতে বলেছে এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা। দেখো এই অঙ্কটা 6-এর থেকে কিছুই আলাদা নয়, পুরো 6-এর মতো হুবহু, ঠিক আছে। প্রথমে ওই x1, y1 আর x3, y3 এই দুটো বিন্দু মানে হচ্ছে এসি। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু প্রথমে বার করব আর বিডি কর্ণের মধ্যবিন্দু বার করব, দুটো মধ্যবিন্দু সমান হবে, এক্স স্থানাঙ্ক সমান দেখাবো, প্রথম প্রমাণটা চলে আসবে, প্রথম প্রমাণটা। ওয়াই স্থানাঙ্ক সমান দেখাবো, দ্বিতীয় প্রমাণটা চলে আসবে। চলো দেখে নিই কীভাবে। দেখো তাহলে আমি আগাটা এঁকে নিয়েছি, এটা হচ্ছে সে সামান্তরিকটা। এটা হচ্ছে এ বিন্দুটা x1, y1, এটা হচ্ছে বি x2, y2, এটা হচ্ছে সি x3, y3 আর ডি x4, y4। এবারে এই কর্ণটা আর এই কর্ণটা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, এটা তো আমরা জানি যে এটা একটা সামান্তরিক, এটা আমাকে বলে দিয়েছে, আমাকে প্রশ্ন মতে বলে দিয়েছে যে এটা একটা সামান্তরিক। তাহলে যদি সামান্তরিক হয় তাহলে এর কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে পি বিন্দুতে, অর্থাৎ এই পি বিন্দু স্থানাঙ্ক দুটোর ক্ষেত্রে সমান হবে, মানে দুটোরই মধ্যবিন্দু হবে পি বিন্দুটা। তাহলে আমার কাজ কি হবে, আমি এই এসি কর্ণের মধ্যবিন্দু বার করবো একবার, আবার বিডি কর্ণের মধ্যবিন্দু বার করবো একবার, দুটো মধ্যবিন্দু সেম হবে, এক্স স্থানাঙ্ক সমান দেখাবো, ওয়াই স্থানাঙ্ক সমান দেখাবো, আমার প্রমাণ হাতের মধ্যে থাকবে। চলো তাহলে আমি এখানে কি লিখে নিলাম, এবিসিডি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলি হলো এ x1, y1, বি x2, y2, সি x3, y3, ডি x4, y4। এবার আমি কি করব, আমি কি বার করব, এসি কর্ণের মধ্যবিন্দু, আমি কি বার করব, এসি কর্ণের মধ্যবিন্দু। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু কত বেরোবে, এসি কর্ণের মধ্যবিন্দু বেরিয়ে যাবে তোমার x1 প্লাস x3/2, y1 প্লাস y3/2। আচ্ছা সেমভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু কত বেরিয়ে যাবে, x2 প্লাস x4/2, y2 প্লাস y4/2। দেখো আমি এগুলো একটু তাড়াতাড়ি বলছি, যেহেতু সিলেবাসটাকে একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে, শেষ করতে হবে। তো যাই হোক, যদি কেউ কোথাও মিস হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আচ্ছা তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু পেয়ে গেলাম, বিডি কর্ণের মধ্যবিন্দু পেয়ে গেলাম। তোমাকে অঙ্কের শুরুতে আমি বলেছিলাম এই দুটো বিন্দু অভিন্ন হবে, তার কারণ এটা একটা সামান্তরিক, এসি আর বিডি কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক দুটোর ক্ষেত্রেই সেম হবে, অর্থাৎ এই এক্স স্থানাঙ্ক আর এই এক্স স্থানাঙ্ক সমান হবে, তার কারণে দুটো তো সেমই বিন্দু, এই বিন্দুটাও যা এই বিন্দুটাও তাই, খালি এক্সপ্রেশনটা আলাদা। তাহলে এই দুটো যদি সেম বিন্দু হয়, দুটোই তো পি বিন্দু, দুটোই এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা সমান হলে এই এক্স স্থানাঙ্ক সমান হবে, এই ওয়াই স্থানাঙ্ক সমান হবে। যেমন কর্ম তেমন কাজ, এইটা আর এটা দেখিয়ে দিলাম। তাহলে এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক অভিন্ন, তাহলে এটা এক্স স্থানাঙ্ক সমান এটা এক্স স্থানাঙ্ক দেখালাম, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 কেটে গেলাম, তাহলে এখানে কত গেল, x1 প্লাস x3 সমান সমান x2 প্লাস x4। সেমভাবে ওয়াই স্থানাঙ্ক সমান দেখালাম, 2 কেটে দিলাম, y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক দেখো, আরেকটা কি বলছে, আরেকটা বলছে এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে -1,3, 1,-1 এবং 5,1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাকে এবিসি ত্রিভুজের এ, বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্কটা বলে দিয়েছে -1,3, 1, -1 এবং 5,1, ঠিক আছে। এই তিনটে বিন্দু বলে দিয়েছে আমাকে,
ঠিক আছে, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু আমাকে বলে দিয়েছে, মানে এ বি সি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। এডি মধ্যমা। চলো দেখি। দেখো অঙ্কটা শুরু করার আগে বলে দিই, অঙ্কটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, আসার মতো অঙ্ক। তো দেখো আমাকে যেমন বলে দিয়েছিল যে একটা ত্রিভুজ এবিসি আছে, যার শীর্ষবিন্দুগুলো বলে দিয়েছিল, এটা বলে দিয়েছিল -1,3, বিটা বলে দিয়েছিল 1,-1, সিটা বলে দিয়েছিল 5,1। আমাকে নির্ণয় করতে বলেছিল এডি মধ্যমার দৈর্ঘ্য। আচ্ছা, মধ্যমা কাকে বলে? মধ্যমা বলে যে কোনো ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যে সরলরেখা অঙ্কন করা যায় তাকে আমরা বলি মধ্যমা বা মিডিয়ান। এই মধ্যমা সম্বন্ধে তোমাদের 17 নম্বর চ্যাপ্টার অর্থাৎ মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়ে একটুখানি বিস্তারিত আলোচনা করা আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা সে আলোচনায় যাব পরে, যখন ওই উপপাদ্য চ্যাপ্টারটা আমরা করব। এখন যে ব্যাপারটা হচ্ছে, এই এবিসি ত্রিভুজটার আমাকে এডি মধ্যমার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে হলে, মানে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখার দৈর্ঘ্যটা বার করতে হলে, শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, কোনো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, স্থানাঙ্কর হিসাবে যদি আমি দূরত্ব বার করতে যাই, তাহলে তো আমাকে 4 নম্বর অধ্যায়ের হেল্প নিতে হবে। 4 নম্বর অধ্যায় বলতে তোমাদের বইয়ে 4 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়, এই অধ্যায়টার হেল্প নিতে হবে। ওই অধ্যায়ে তোমরা নিশ্চয়ই একটা ফর্মুলা পড়েছিলে যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এ বিটা, সেটার ফর্মুলা কত? সেটা ফর্মুলা হচ্ছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আশা করি মনে আছে, মনে না থাকলে ফর্মুলাটা একটু দেখে নেবে তোমাদের ওই অধ্যায়টা খুলে। তো যাই হোক, আমাকে এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে। এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে গেলে তো আগে আমার ডি বিন্দু স্থানাঙ্ক দরকার। আচ্ছা, ডি বিন্দুটা কি? ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তার কারণ না হলে তো মধ্যমাই হবে না। মধ্যমা কখন হবে? যখন এই শীর্ষবিন্দু থেকে যে রেখাটা আসবে সেটা যেন বিসি এর পুরো মধ্যবিন্দুতে আসে, তবে সেটাকে মধ্যমা বলে। ঠিক আছে, মধ্যমা বা মিডিয়ান বলে। তাহলে আমাকে আগে বিসির মধ্যবিন্দু বার করতে হবে, বিসির মধ্যবিন্দু ডিটা বার করতে হবে। তাহলে বি জানি, সি জানি, এটার মধ্যবিন্দু ডিটা আরামসে বার করতে পারবো। এক্স স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, এটা পেয়ে যাবো আমি ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক জেনে গেলাম, এ বিন্দু জেনে গেলাম। তাহলে এ বিন্দু আর ডি বিন্দু জানি, এ ডিটা এই ফর্মুলায় বের করে নিতে পারবো দুটো বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে। চলো দেখে নিই। তাহলে আমি কি লিখলাম? এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক এ -1,3, বি 1, - 1, সি 5,1। এডি হলো একটি মধ্যমা, অর্থাৎ ডি হলো বিসি এর মধ্যবিন্দু, তাই তো? নাহলে তো মধ্যমাই হবে না। মধ্যমা সেটাকেই বলে যেটা বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যে সরলরেখাটা যায়। তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু ডিতেই গেছে সরলরেখাটা, তাই জন্য এডিটা হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটা কত হবে? ডি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে বিসি এর মধ্যবিন্দু, ডিটা বিসি এর মধ্যবিন্দু। তাহলে x1 + x2/2, এই যে 1 + 5/2, আর এটা প্লাস এটা বাই 2। ঠিক আছে, তাহলে এবার দেখো 1 + 5/2 মানে 6/2, আর -1 + 1 কেটে গিয়ে 0/2 হয়ে গেছে। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল 3,0। তাহলে এবার দেখো এ -1,3 আর ডি 3,0 এর সংযোগ সরলরেখার দৈর্ঘ্য, অর্থাৎ এডি মধ্যমার দৈর্ঘ্যটা কত হবে? এডি। এবার দেখো আমি যখন মানে দৈর্ঘ্য নির্ণয় করবো তখন আমি বলেছিলাম এডি যখন এ ফার্স্টে আছে, তো তাহলে এটাকে দেবো x1 y1, আর ডি পরে আছে, তাহলে এটাকে দেবো x2 y2। আমি যদি ডি এ বার করতাম তাহলেও সেমই বেরোতো, বাট তখন এটা x1 y1 হতো আর এটা x2 y2 হতো, যেহেতু ডি আগে থাকতো। যেহেতু এখানে এ আগে আছে ওই জন্য x1 y1 আমি এ কে দিলাম আর ডি কে x2 y2 দিলাম। তো চলো ফর্মুলা বলে দিয়েছিলাম, √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। ঠিক আছে, আমি সব জানি, x1 y1 x2 y2 সব জানি। তাহলে এবার আমি ভ্যালুগুলো পুট করি। x2 - x1 মানে 3 - -1 তার হোল স্কয়ার, এই যে, প্লাস y2 - y1 0 - 3 তার হোল স্কয়ার হলো। তাহলে এটা দেখো 3 - -1 মানে 3 + 1। এই জায়গাটা কিন্তু তোমরা ভুল করবে, ভালো করে বসাবে ফর্মুলাগুলো। ঠিক আছে, তোমাদের আমি যখন এগুলো সব পড়িয়েছিলাম অফলাইনে, তখন কিন্তু তোমাদের আমি ভালো করে বলেছিলাম যে এই জায়গাগুলো তোমাদের ভুল হতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো লক্ষ্য রাখবে। তাহলে 3 + 1 তার হোল স্কয়ার প্লাস -3 তার হোল স্কয়ার, তাহলে এটা হয়ে গেল 4² + 9। এই -3 এর হোল স্কয়ার তো +9ই হবে। তাহলে এটা হয়ে গেল √16 + 9 মানে √25 মানে 5 একক। তাহলে এডি মধ্যমা দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 5 একক। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। এডি মধ্যমার দৈর্ঘ্য আশা করি সবাই বুঝতে পেরেছো। দৈর্ঘ্য বের করার ফর্মুলা কিন্তু অধ্যায় 4 থেকে ধার নিতে হবে, কিচ্ছু করার নেই। আর ডি বিন্দুটা বের করতে হবে এই অধ্যায়ের ফর্মুলা দিয়ে, মধ্যবিন্দু যেহেতু বিসির, তাই জন্য ডি বিন্দুটা এই অধ্যায়ের ফর্মুলা, মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে বের করতে হবে।
আচ্ছা তোমাদেরকে আমি 9 এর দাগেরটা এইচটি দিয়ে দিয়েছি। 9 এর দাগেরটা না, মানে 9 এর দাগেরটা তোমার মানে 8 এর দাগের মতনই বলেছে। 9 এর দাগের অঙ্কটা শুধুমাত্র বলেছে যে একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে, ত্রিভুজটি 3টি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে আমাকে যেমন 8 এরটাতে একটা মধ্যমার দৈর্ঘ্য বার করতে হলো, এইটাতে তোমাকে 3টে মধ্যমার দৈর্ঘ্য বার করতে হবে। অর্থাৎ আমি তো এডি মধ্যমার দৈর্ঘ্য বার করলাম এই অঙ্কটাতে, তোমাকে ওই অঙ্কটাতে বি আর সিএফটাও বার করতে হবে। তাহলে বিটা তুমি এডিটা যদি বার করা শিখে যাও একবার, তাহলে তুমি বি আর সিএফটাও পারবে। বিটা কীভাবে বার করবে, ই বিন্দুটা তো এসির মধ্যবিন্দু, তাহলে ইটা বার করবে। বি বিন্দুর স্থানাঙ্ক জানো, ই বিন্দুর স্থানাঙ্ক জেনে যাবে, বি এর দৈর্ঘ্য বার করবে 4 নম্বর ফর্মুলা, 4 নম্বর চ্যাপ্টারের ফর্মুলা অনুযায়ী, ওই √(x2 - x1) তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। সেমভাবে এফ বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক জানো, বি বিন্দুর স্থানাঙ্ক জানো, তুমি এফ বিন্দুর স্থানাঙ্ক জেনে যাবে মধ্যবিন্দু, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক জেনে যাবে। সি বিন্দুর স্থানাঙ্ক তোমার জানা আছে, সি আর এফ এর দূরত্ব তুমি পেয়ে যাবে সিএফ। ঠিক আছে, এই দেখো আমি এখানে লিখেছি 8-এর মতোই, কিন্তু 3টি মধ্যমার দৈর্ঘ্য বার করতে হবে। 8-এরটাই একইভাবে 3বার করতে হবে, অর্থাৎ এডি বিই সিএফ হলো। এই যে এডি বিই আর সিএফ এর দৈর্ঘ্য বার করতে হবে। চলো 10টা দেখি। তাও যদি কেউ 9 দাগেরটা না পারো তাহলে আমাকে বলবে, আমি করে দেবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট 10টা। 10টা কি বলছে দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক 4,3। এই দেখো ভালো করে পড়ো, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু, শীর্ষবিন্দু না কিন্তু, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক 4,3 -2,7 এবং 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক হিসাব করে লিখি। তাহলে দেখো একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো বলে দিয়েছে, ত্রিভুজটির শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক হিসাব করে লিখি। চলো, তো আমার শীর্ষবিন্দুগুলোকে আমাকে ধরে নিতে হবে, x1 y1 x2 y2 x3 y3। এবারে ওখান থেকে আমাকে ফর্মুলা করে সমীকরণ তৈরি করে আমাকে বের করতে হবে যে x1 y1 x2 y2 x3 y3 কত হবে। চলো, তাহলে দেখো আঁকাটা এই ধরনের হবে, এবিসি ত্রিভুজের আঁকাটা। তাহলে আমাকে এই মধ্যবিন্দুগুলো বলে দিয়েছে, ডি বিন্দুটা বলেছে 4,3, ই বিন্দুটা বলেছে -2,7, এ বিন্দুটা বলেছে 0,11। ঠিক আছে, তাহলে আমাকে মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো বলে দিয়েছে ডিইএফ। আমাকে কিন্তু শীর্ষবিন্দুগুলো একটাও বলেনি। তার শীর্ষবিন্দু আমি এটা ধরে নিলাম x1 y1, বিটা ধরে নিলাম x2 y2, সিটা ধরে নিলাম x3 y3। ঠিক আছে, সিটা ধরে নিলাম x3 y3। তাহলে এইভাবে আমি স্থানাঙ্কগুলো ধরে নিলাম। এই যে ধরি এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x3 y3। এবারে দেখো আমার কাজ করার লজিকটা কি হবে, আমি প্রথমে কি করব, ধরো ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু তো, বা ধরো এ বি এর মধ্যবিন্দু এফ বিন্দু তো, এফ বিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু আমি ফর্মুলা বের করতে পারবো তো, x1 + x2/2, y1 + y2/2। আরে সেই মধ্যবিন্দুটাই তো বলে দিয়েছে এফ 0,11। তাহলে x স্থানাঙ্ক মানে x1 + x2/2 ওটা সমান 0, আবার y1 + y2/2 সেটা সমান 11 হবে। সেমভাবে এই জায়গাটায় x2 + x3/2 সমান 4 হবে, y2 + y3/2 সমান 3 হবে, কেননা মধ্যবিন্দুটাতে আমাকে বলে দিয়েছে। আবার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমি বিসি কর্ণের এই দুটো কোঅর্ডিনেটকে কাজে লাগিয়ে আমি মধ্যবিন্দু বার করছি, তা সেটাই আবার বলে দিচ্ছে 4,3। তাহলে x স্থানাঙ্ক সমান 4 হবে, y স্থানাঙ্ক সমান 3 হবে। সেমভাবে এখানে ক্ষেত্রে x1 + x3/2 সমান -2, y1 + y3/2 সমান 7 বেরোবে। ঠিক আছে, দেখো এবং এবি বিসি ও সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এফ, মানে এবি দেখো যথাক্রমে লিখেছি, এবির মধ্যবিন্দু এফ, বিসির মধ্যবিন্দু ডি, আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ই। চলো, তাহলে দেখো এফ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এফ বিন্দু তো এবির মধ্যবিন্দু, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, x1 + x2/2, y1 + y2/2। আঁকাটা দেখলে বুঝে যাবে। আবার এফ বিন্দুটা বলে দিয়েছে এত, তাহলে x স্থানাঙ্ক সমান 0 হবে, y স্থানাঙ্ক সমান 11 হবে, তাহলে x1 + x2/2 সমান 0, তার মানে x1 + x2 সমান 0, এই দুইটা 0-এর সাথে গুণ হয়ে গিয়ে 0 হয়ে গেছে। আর y1 + y2/2 সমান 11, আর এই দুইটা এখানে গুণ হয়ে y1 + y2 সমান 22 হয়ে গেছে। তাহলে আমি x এর সমীকরণটাকে 1 নাম দিলাম আর y এর সমীকরণটাকে 2 নাম দিলাম। সেমভাবে ডি বিন্দু স্থানাঙ্ক, ডিটা কার মধ্যবিন্দু, বিসির, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 আর ডি বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কত বেরোলো, x2 + x3/2, y2 + y3/2। আবার ডি বিন্দু স্থানাঙ্ক এটা বলে দিয়েছে, তার মানে x স্থানাঙ্কটা হয়ে যাবে 4 আর y স্থানাঙ্কটা হয়ে যাবে 3। তাহলে যেভাবে বললাম সেভাবে করে দিলাম। তাহলে x2 + x3/2 সমান 4, মানে x2 + x3 সমান 8, আর y2 + y3/2 সমান 3, মানে y2 + y3 সমান 6। ঠিক আছে, এটাকে দেখো x এর সমীকরণটাকে আবার 3 নাম দিলাম, এটাকে 4 দিলাম, যেহেতু 1 2 3 4 পরপর গেল। এইভাবে সেমভাবে আমি ই বিন্দু স্থানাঙ্ক বার করলাম,
x1 প্লাস x3 বাই 2, ই বিন্দুটা হচ্ছে তোমার এসি কর্ণের মধ্যবিন্দু, তাহলে এ আর সি মানে এ এর এক্স স্থানাঙ্ক প্লাস সি এর এক্স স্থানাঙ্ক বাই 2, কমা এ এর ওয়াই স্থানাঙ্ক প্লাস সি এর ওয়াই স্থানাঙ্ক বাই 2। তাহলে এই এক্স কোঅর্ডিনেটটাই তো -2 হবে, যেহেতু ই মধ্যবিন্দু স্থানাঙ্ক আমাকে অলরেডি গিভেন বলে দিয়েছে। ঠিক আছে, তো কোঅর্ডিনেট অফ দ্য ই ইজ গিভেন, তাই জন্য আমি এক্স স্থানাঙ্ক সমান -2 দেখালাম, আর y1 প্লাস y2 বাই 2 মানে y স্থানাঙ্ক সমান 7 দেখালাম। ওখান থেকে আমি আবার x এর সমীকরণ পেলাম 5 আর y এর সমীকরণ 6 পেলাম। এবার আমি কি করলাম, x এর সমীকরণগুলোকে যোগ করলাম, 1 3 5 যোগ করে দিলাম। তাহলে 1 3 5 যোগ করে দিলে দেখো সব কটা দুটো করে আসবে, দুটো x1 দুটো x2 দুটো x3, তাই জন্য 2 কমন নিয়ে নিলাম। তুমি যোগ করে দেখবে আসবেই। ঠিক আছে, আর ডান পক্ষগুলোও যোগ করলাম। ঠিক আছে, এরকম হলো যোগ করে। তাহলে এটা হয়ে গেল তোমার, দেখো 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 সমান 4। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 সমান এই দুইটা ভাগ হয়ে গেল 2। তাহলে এটাকে 7 নম্বর নাম দিলাম, হলো। আচ্ছা, এবার কি করবো, ওয়াইগুলোকে যোগ করবো, মানে 2 4 6। তাহলে 2 4 6কে যদি যোগ করে দিই, তাহলে 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়ালস টু, ডান পক্ষগুলো যোগ করলাম 22 প্লাস 6 প্লাস 14, এটা হয়ে গেল তোমার 42। তাহলে y1 প্লাস y2 প্লাস y3, ঠিক আছে, এটা সমান সমান আমি পেয়ে গেলাম 21, এটাকে আমি নাম দিলাম 8। এবার তুমি যদি লক্ষ্য করো এই সমীকরণে x1 x2 x3 তিনটেই আছে, এটাকে 7 নম্বর নাম দিলাম। এবারে 7 নম্বর থেকে যদি আমি 1 বাদ দিই 7 নম্বর থেকে, তাহলে দেখো তো 7 নম্বরে তিনটেই আছে x1 x2 x3, কিন্তু 1 নম্বরে কি আছে x1 x2, তার মানে 7 নম্বর থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে x1 আর x2 কেটে যাবে, এখান দিয়ে শুধু x3 পড়ে থাকবে, অর্থাৎ 7 মাইনাস 1 করলে x3 পাবো। আচ্ছা, 7 মাইনাস 3 করলে x1 পাবো, দেখো x1 নেই, আর 7 মাইনাস 5 করলে x2 পাবো। সেমভাবে y এর ক্ষেত্রে হবে। চলো, তাহলে যেমনটা বলেছিলাম, 7 মাইনাস 1 করলাম x3 পেয়ে গেলাম, 7 মাইনাস 3 করলাম x1 পেয়ে গেলাম, 7 মাইনাস 5 করলাম x2 পেয়ে গেলাম। দেখো প্রত্যেকটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি, x3 2, x1 মাইনাস 6, x2 6। সেমভাবে দেখো 8 মাইনাস 2 করলাম y3 পেয়ে গেলাম, 8 মাইনাস 4 করলাম y1 পেয়ে গেলাম, 8 মাইনাস 6 করলাম y2 পেয়ে গেলাম। তাহলে x1 y1 x2 y2 x3 y3 সব পয়েন্টগুলোকে আমি আমার মানে যেভাবে দরকার সেই অনুযায়ী সাজিয়ে বসিয়ে দিলাম, এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। অর্থাৎ ওই ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলি হবে -6,15 6,7 2, -1। শীর্ষবিন্দুগুলো আগে পরে থাকতে পারে, বাট আনসার সেম বের হবে। ঠিক আছে, চলো দেখো এমসিকিউ 11 দাগের একটা কি বলছে, l, 2m এবং -l প্লাস 2m, 2l মাইনাস 2m বিন্দুদ্বয় সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে। তাহলে আমি এটা জানি, মানে এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা ফর্মুলা কি জানি, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। চলো দেখে নিই কত হবে। দেখো ফর্মুলা ফেলে দিলাম, তাহলে বিন্দুদ্বয় সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু কত হবে, x1 প্লাস x2 বাই 2, তাহলে l মাইনাস l প্লাস 2m বাই 2, এটা প্লাস এটা বাই 2। তাহলে এটা প্লাস এটা বাই 2 করলে এই 2m কেটে গেল, এই যে এই 2m কেটে গেল, তাহলে 2l বাই l মানে 2 2 কেটে গিয়ে l, আর এখান দিয়ে এই l কেটে গেল, 2m বাই m 2 2 কেটে গিয়ে m, l। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো 2 দাগের অঙ্কটা দেখি। দেখো 2 দাগের অঙ্কটা কী বলছে, a 1,5 এবং b -4, 7 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ। একদমই সোজা অঙ্ক। ঠিক আছে, দুটো বিন্দু বলে দিয়েছে, এই বিন্দু দুটো সংযোগ সরলরেখাংশকে পি বিন্দু ভেতর থেকে 2:3 অনুপাতে বিভক্ত করছে। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কত হবে, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, এখানে m:n টা বলে দিয়েছে 2:3, আমার x1 y1 জানা আছে, x2 y2 জানা আছে, আমি পি বিন্দু স্থানাঙ্কটা একদম আরামসে বের করব। আর ভুজ মানে কি, ভুজ মানে হচ্ছে x স্থানাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ ওই যে বিন্দুটা বেরোবে ওটার x এর জায়গায় কত থাকবে সেটাই আমাকে বার করতে বলেছে। চলো দেখি। তো এই হয়ে গেল আমার অঙ্কটা। a 1,5 ও b -4, 7 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুটা কত হবে, mx2, আর কিছু লিখিনি, দেখো mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এইভাবে করে করে আমি বিন্দুটাকে কত পেয়ে গেলাম, -1, 29/5। তাহলে এটার ভুজ মানে x স্থানাঙ্ক কত আছে, -1, তাহলে পি বিন্দুর ভুজ হয়ে যাবে -1। আর এটা কত হবে, কোটি। যদি তোমাকে সেম আনসারটা জিজ্ঞেস করতো যে পি বিন্দুর কোটি কত, তাহলে কিন্তু আনসার হতো 29/5। ঠিক আছে, তাহলে পি বিন্দুর ভুজ জিজ্ঞেস করেছে, তাই জন্য আনসার হয়েছে -1, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট অঙ্ক।
এখানে বলেছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর দ্বয় স্থানাঙ্ক 7,9 -1, -3 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর দ্বয় অর্থাৎ ব্যাসের এধারে বিন্দুটা বলে দিয়েছে, তাহলে তার ঠিক মাঝেই তো কেন্দ্রটা থাকবে, মধ্যবিন্দু। অর্থাৎ এই বিন্দু মধ্যবিন্দু বার করলে আমার আনসার বেরিয়ে যাবে। চলো, অর্থাৎ আনসার দেখো আমি মুখোমুখি করে দিচ্ছি। এটার এক স্থানাঙ্ক প্লাস এটার এক স্থানাঙ্ক মানে 7 - 1 মানে 6/2, আর এটার ওয়াই স্থানাঙ্ক প্লাস এটার ওয়াই স্থানাঙ্ক মানে 9 - 3/2 মানে 6/2, 6/2 মানে 3,3 হবে আনসার। অপশান এ হবে কারেক্ট আনসার। চলো তাও দেখিয়ে দিই করে। এই হয়ে গেল অঙ্কটা। তাহলে এইটা হচ্ছে তোমার সেই আঁকাটা। এটা হয়ে গেল ব্যাসের একটা বিন্দু, এটা হয়ে গেল ব্যাসের একটা প্রান্ত বিন্দু। তাহলে আমাকে বার করতে বলেছে কেন্দ্র, তাহলে কেন্দ্রটা তো ঠিক মাঝে থাকবে, তাই জন্য তো এটা ব্যাসার্ধ দুভাগে ভাগ করেছে কেন্দ্রটা ব্যাসকে। তাহলে তোমার এটার এক স্থানাঙ্ক প্লাস এটার এক স্থানাঙ্ক বাই 2, এটার ওয়াই স্থানাঙ্ক প্লাস এটার ওয়াই স্থানাঙ্ক বাই 2। তাহলে 7,9 - 1, -3 বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু হয়ে যাবে হচ্ছে 6/2, 6/2 মানে 3,3। অপশান এ হবে কারেক্ট আনসার। চলো চায়ের দাগেরটা দেখি। আর চায়ের দাগেরটা দেখো আমি করিনি। চায়ের দাগেরটা বলেছি আমি যে 2-এর মতোই হবে কিন্তু বহিস্থভাবে, ঠিক আছে। আর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটি দেখতে হবে, তোমাকে যেমনটা আগে আমি বললাম। চায়ের দাগের অঙ্কটা ফুল একই হবে, বাট মানে বই বিভক্ত হবে। বই বিভক্ত হলে ফর্মুলা জানো, mx2 - nx1 বাই m - n, my2 - ny1 বাই m - n। তাহলে এটা হয়ে যাবে তোমার ফর্মুলা অঙ্কটা করার। আর অঙ্কটা করার পরে যে বিন্দুটা বেরোবে, বই বিভক্তকারী বিন্দুর যে স্থানাঙ্কটা বেরোবে, সেই স্থানাঙ্কটা কত হয়ে যাবে, সেই স্থানাঙ্কটা যা হবে তার ওয়াই স্থানাঙ্কটা নেবে। তার কারণ ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কোটি আর এক্স স্থানাঙ্ক হচ্ছে ভুজ। ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কোটি বা অর্ডিনেট, এক্স স্থানাঙ্ক হচ্ছে ভুজ বা অ্যাবসেসা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। 5-এর দাগের যে এমসিকিউটা দিয়েছে তোমরা সবাই দেখেই বুঝতে পেরে যাবে 5-এর দাগের এমসিকিউটা আমাদের প্রশ্নমালা 6-এর দাগের অঙ্কের মতো। অনুশীলনী মানে কোর্সে দেখি 19-এর। তার কারণ দেখো এখানে বলেছে পি কিউ আর এর সামান্তরিকে, মানে সামান্তরিক বলে দিয়েছে অলরেডি। পি বিন্দু বলে দিয়েছে, কিউ বিন্দু বলে দিয়েছে, আর বিন্দু বলে দিয়েছে, এস বিন্দুটা এক্স, ওয়াই বলেছে, বলেনি এক্স, ওয়াই এর মান করতে হবে। একদম ইজি, 6-এর দাগের অঙ্কের মতো, খালি রিপিটেশন করতে হবে। চলো আমি করে দিয়েছি, দেখে নাও। তাহলে এই হয়ে গেল 5। পি আর এর মধ্যবিন্দু বার করলাম। এই যে দেখো আমি আঁকাটা এঁকেছি। তাহলে পি আর এর মধ্যবিন্দু যা হবে এস কিউ এর মধ্যবিন্দু তাই হবে, ঠিক আছে। নাম্বারটা এভাবে হয় নাম্বারিং সামান্তরিকের। তাহলে পি আর এর মধ্যবিন্দু যা হবে এস কিউ এর মধ্যবিন্দু তাই হবে। তাহলে পি আর এর মধ্যবিন্দু বের করলাম 3,9/2। আচ্ছা, এস কিউ এর মধ্যবিন্দুটা বের করলাম x+4/2, y +6/2, ঠিক আছে। তাহলে এবার কি হবে, এই এক্স স্থানাঙ্ক সমান 3 হবে আর এই ওয়াই স্থানাঙ্ক সমান 9/2 হবে। ওখান দিয়ে বের করে আমি এক্স এর ভ্যালু বের করলাম 2 আর ওয়াই এর ভ্যালু বের করলাম 3। তাহলে x = 2 আর y = 3। তার মানে অপশান সি হবে কারেক্ট আনসার। চলো তোমাদের 12 দাগেরটা পুরোটা এসি রইল। পরের দিন নেক্সট অঙ্ক, মানে আমি অন্য একটা মানে চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে। 20 দাগের চ্যাপ্টারটা শুরু করব। 12 দাগের অঙ্কটা তোমাদের এসটি রইল। যারা পারবে না অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। চলো।